একটি মেয়ের জিনের শহরে যাওয়ার ঘটনা আপনাকে কাঁপিয়ে তুলবে। মেয়েটি তার দাদার বাড়িতে বেড়াতে গিয়ে তার দাদার একটি বই পেল। তাতে লেখা, যদি কেউ সত্যিকারের ইমানদার হয় সে পারবে জিন নগরের দরজা খুঁজে পেতে, কিন্তু সাবধান, ওই নগরী অনেক ভয়ঙ্কর। রাতে মেয়েটি ঘুমিয়ে পড়েছে, তার হাতে সেই বইটি। ঘরের ভিতরে ধোঁয়া উঠছে, হালকা সবুজ আলো। তারপর মেয়েটি চোখ খুলে দেখে সে অন্য এক দুনিয়ায়। আকাশ সবুজ, আলো লালচে, আর বাতাসে জাদুর গন্ধ। সে এখন জিন নগরীতে। মেয়েটিকে দেখে জিনদের মুখে মুখে খবর, মানুষ এসেছে, মানুষ এসেছে। এই নগর শত শত বছর ধরে বন্দী। দুষ্ট জিন রাজা পুরো শহরকে অভিশপ্ত করে রেখেছে। আজ পর্যন্ত কেউ এসে এখানে টিকতে পারে নাই। কিন্তু মেয়েটি থেমে যায় না। সে গোপনে সূরা আল কাহফ পড়তে শুরু করে। আর তখনই কোরআনের তেলাওয়াতের সাথে সাথে বাতাস নড়ে ওঠে। কিছু জিন কাঁদে, কেউ কেউ মাথা নিচু করে ফেলে। প্রতিটি আয়াতে কিছু কিছু জিন বদলাতে থাকে। হঠাৎ রাজা আসে, বিশাল কালো ছায়া। রাজা গম্ভীর কণ্ঠে বলে, তুই একটা মেয়ে আর আমাকে হারাবি। মেয়েটি বলে, আমি একা না, আমার কাছে আছে কোরআনের আলো আর আমার রব। মেয়েটি সূরা ইয়াসিন পড়তে শুরু করে। রাজা চিৎকার করে, পুরো জিন্নগর কেঁপে ওঠে। আগুন নিভে যায়, আকাশে আলো ফিরে আসে। মেয়েটির তেলাওয়াত শেষ হয় আর রাজা পুড়ে যায় তার নিজেরই আগুনে। হঠাৎ মেয়েটি জেগে ওঠে নিজের ঘরে। সব যেন স্বপ্ন, কিন্তু জানালার পাশে একটা ছোট্ট জিন মেয়ে বসে আছে। জিন মেয়েটি বলে, তুমি আমাদের মুক্ত করেছ, আমরা সব সময় তোমার দোয়ায় থাকবো।